আজকের দিনটা একটা স্পেশাল দিন হিসেবে পরিচিত ইসলামের ইতিহাসে। প্রশ্ন হতে পারে কেন? কারণ এই দিনটাকে ইসলামের ইতিহাসে অপেক্ষার দিন বলে আখ্যায়িত করেছে। কারণ এদিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলে মিলে অপেক্ষা করতেন আল্লাহ তাআলার দরবারে অনুমতির জন্য। কিসের অনুমতি? রহমতের দরজা দিয়ে প্রবেশের অনুমতি। এক কথায় বলতে গেলে, সংক্ষেপে বলতে গেলে, সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মিলে এদিনেই আকাশের দিকে তাকিয়ে থাকতেন যে কখন চাঁদ উঠবে আর অনুমতি আসবে সে রহমতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তাই সকল সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকিয়ে থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন এবং সকলে মিলে এই দিনে চাঁদ দেখতেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো।" পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এটা রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়ে থাকে এবং রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখার বিষয়টা গুরুত্ব আরোপ করা হয়। এরপরে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসছে। এদিনে সাহাবায়ে কেরাম বেশি, বেশি তাওবা করতেন, বেশি, বেশি দোয়া করতেন এবং কাকুতি বিনত করতেন। কারণ হতে পারে এই রমজানটাই তার জীবনের শেষ রমজান। এবং ইসলামের ইতিহাসে এই রমজান কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই রমজানের মাসেই কোরআন নাজিল হয়েছে এবং এই রমজান মাসেই কিন্তু বদর যুদ্ধ হয়েছে। এই রমজান মাসেই ফাতেহ মক্কা হয়েছে। এভাবেই ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় এই রমজান মাসে সংঘটিত হয়েছে। তাই ইসলামের ইতিহাসে রমজান মাস একটি